আপনারা মানবেন কি মানবেন না সেটা আমি ঠিক জানি না, তবে এটা বৈজ্ঞানিকভাবে সত্য যে একজন সাইকেল চাপা মানুষ যে শুধুই সাইকেল চাপে সে দেশের পক্ষে এক ভয়ানক বিপদ। এই দেশের পক্ষে বিপদ বলতে দেশের অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে সে এক ভয়ানক বিপদ। কিভাবে সেটা আমি বলছি, শুনতে থাকুন। যে ব্যক্তি সারা জীবন শুধু সাইকেল চালিয়ে যায়, সে বাইক কেনে না, সে গাড়ি কেনে না, সে বাইক বা গাড়ি কেনার জন্য কোনো লোন নেয় না, বাইক বা গাড়ির কোনো বিমাও সে করায় না, সে গাড়ির জন্য তেল কেনে না, সে গাড়ির সার্ভিসিং করায় না, সে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো খরচ করে না, তাহলে কি দেখা যাচ্ছে? কোনো দিক থেকেই সে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় কোনো কাজে আসছে না। সরকারি ফান্ডে যে দুটো পয়সা ঢুকবে বা সাধারণ মানুষ তার থেকে কিছু পয়সা পে করে খাবে, সে কোনো ব্যাপারই নেই। আবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, সাইকেল একটা বলে না বড় ব্যায়াম, আর এই ব্যায়াম সে প্রত্যহ করছে বলে সে মোটা হয় না। যারা রোজ সাইকেল চালায় তারা কিন্তু সহজে মোটা হয় না। আর এটা খুব খুব সত্যি কথা যে একজন সুস্থ মানুষ দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটা বোঝা, একটা বিপদ। কেন? কারণ সে হসপিটালে যায় না, সে ডাক্তারের চেম্বারে যায় না, সে ওষুধ কেনে না, তার কোনো প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন হয় না। সব মিলিয়ে সে দেশের জিডিপির ওপর কোনো উল্লেখযোগ্য অবদানই রাখে না। আর শেষকালে আরেকটা কথা বলে দিই, যারা আবার পায়ে হেঁটে যাতায়াত করেন, সাইকেলটাও শেখেননি, তারা দেশের জন্য আরো ভয়াবহ ক্ষতি, কারণ তারা সাইকেলটা কেনার পয়সাটাও খরচ করেন না।